আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল থেকে অথবা ইউটিউব থেকে যে কোনো তথ্য বা ভিডিও খুব সহজে বের করবেন। তো যে কোনো তথ্য বের করার জন্য ফার্স্টে বুঝতে হবে গুগলটা কিভাবে কাজ করে। গুগলে কাজ করার সিস্টেম হচ্ছে, প্রথমে হচ্ছে যেটা হচ্ছে মেইন কিওয়ার্ড, এরপর আসে সাব কিওয়ার্ড। এবং কিরকম ভাবে আপনার দেখাই, উদাহরণস্বরূপ ধরুন আমরা সিসিটিভি ক্যামেরার প্রাইস জানবো বাংলাদেশে, তাহলে আমাদের সবার ফার্স্টে লিখতে হবে সিসিটিভি। আপনি দেখবেন সিসিটিভি যদি আপনি লেখেন, দেখবেন সিসিটিভি সম্পর্কে অনেক তথ্য রয়েছে, যেমন সিসিটিভি মিনিং, ফুল ফর্ম, সিসিটিভি ক্যামেরা প্রাইস, ফুটেজ, সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন, সিসিটিভি অ্যাডাপ্টর। এখানে দেখুন প্রত্যেকটা মেন কিওয়ার্ডের উপর আলাদা সাব ক্যাটাগরি ক্যাটাগরি আলাদা হয়ে গেছে। তো আমরা ধরুন জানতে চাচ্ছি যে সিসিটিভি ক্যামেরা প্রাইস বাংলাদেশে কত চলতেছে, তাহলে আমাদের লিখতে হবে সিসিটিভি ক্যামেরা, মেইন কিওয়ার্ডের উপর সাব কিওয়ার্ড, তারপর হচ্ছে প্রাইস জানতে যাচ্ছি, প্রাইস, তারপর হচ্ছে কোথায়, বাংলাদেশের মধ্যে, তাহলে ইন বাংলাদেশ। এরপর যদি আমি এন্টার দিই, তাহলে চলে আসবে প্রাইস। এখানে দেখুন বাংলাদেশের প্রাইস গুলো চলে আসছে, যেমন সিসিটিভি ক্যামেরা প্রাইস ইন বাংলাদেশ চলে আসছে। এখানে যে প্রতিষ্ঠানগুলো আপনি দেখবেন সবগুলোই বাংলাদেশের মধ্যে। এখানে দেখুন প্রাইস চলে আসছে, এখানে দেখুন প্রাইস চলে আসছে। আচ্ছা, এখন ধরুন আমি জানতে চাচ্ছি যে সিসিটিভি ক্যামেরা প্রাইস আপনার ইউএসএ তে কত চলতেছে। জাস্ট তখন আমাদের কি করতে হবে, প্রাইস ইন ইউএসএ। এখন যদি ইউএসএ দিই, তাহলে দেখুন চলে আসছে ইউএসএ সব প্রাইস। অ্যামাজন চলে আসছে, এখানে যত প্রতিষ্ঠান পাবেন সব এগুলো ইউএসএ প্রাইস। আপনি যদি কোনো শহরের প্রাইস জানতে চান, প্রাইস ইন ধরুন নিউ ইয়র্ক ইউএসএসটিভি, নিউ ইয়র্ক লিখে যদি সার্চ সিসিটিভি ক্যামেরা নিউ ইয়র্ক লিখে এন্টার দিই, তাহলে সিসিটিভি ক্যামেরার যে নিউ ইয়র্কের যে আপনার প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোর সার্চ রেজাল্টগুলো শো করবে। তো বন্ধুরা, এভাবেই প্রায় আপনার বিভিন্ন গুগল সার্চ দিতে হয়। সার্চ দিয়ে আপনি দেখতে পারবেন। এখন এখানে সার্চ দেওয়ার পরে আপনি আরো বেশ কিছু বিষয় আছে, আহ, খুব সহজে আপনি যে কোনো পণ্য খুঁজে পেতে চাইলে আপনি ইমেজ দিতে পারেন। গুগল ইমেজও আপনাকে যে কোনো প্রোডাক্টের মডেল ইনফরমেশন সহ সার্চ দিতে সহযোগিতা করবে। এবং আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্স টুল। যে কোনো পণ্য আমি যদি বাংলাদেশে দেখতে চাই, অ্যাডভান্স টুলে যেটা আছে গুগল সার্চে, টুলসে যেতে পারেন, অ্যাডভান্স সার্চ। অ্যাডভান্স সার্চ যদি যান, এখানে আপনি সময়, ঠিক আছে, সময় দিয়ে আপনি সার্চ দিতে পারবেন। লাস্ট 24 ঘন্টা, লাস্ট 1 মাস যে পোস্টগুলো হয়েছে, ধরেন লাস্ট গত সপ্তাহে আপনার কতগুলো পোস্ট হয়েছে, আপনি বাংলাদেশে গত সপ্তাহের মধ্যে এই পোস্টগুলো হয়েছে, ঠিক আছে। তো এইখানে আপনি ফিল্টারগুলো ফিল্টার করে আপনি গত 24 ঘন্টা যদি চাই, আমি 24 ঘন্টার আমি যারা যারা এই পোস্টগুলো করেছে এগুলো আপনার চলে আসবে আপডেট। এখানে দেখুন 1 মাস, গত 1 মাসে 1 মাসে যারা যারা আপনার পোস্ট করেছে গুগলে, এই পোস্টগুলো 1 মাসে হয়েছে, গত 1 মাসে হয়েছে। এবার এখানে দেখুন স্টক রয়েছে। আপনি যদি এখন এখানে যোগাযোগ করেন, এখানে স্টক রয়েছে। তো বন্ধুরা, এভাবেই মূলত আসলে গুগলে সার্চ করে। আহ, গুগলে আপনি যে কোনো বিষয়ে আপনি সার্চ দিবেন, সেক্ষেত্রে জাস্ট ইউজ করবেন মেইন ক্যাটাগরি প্লাস সাব ক্যাটাগরি। যে প্রোডাক্টটা লিখবেন এবং ওইটার যেই টপিকটার উপর যে বিষয়টা যাচ্ছেন সেটা লিখে সার্চ দিবেন। এরপর আপনি লোকেশন দিবেন, লোকেশন চাইলে লোকেশন দিতে পারেন। প্রাইস জানতে চান অথবা যেই ডিটেলসটা আপনি জানতে চান, ওইটা লিখে আপনি যদি সার্চ দেন, সেটা গুগলে চলে আসবে। এরপরে বন্ধুরা আপনাদেরকে দেখাবো ইউটিউবের ক্ষেত্রে যেটা হচ্ছে, ইউটিউবে আপনি যদি সার্চ দিতে যান যে কোনো ভিডিও, যে কোনো মুভি,
যে কোনো কিছু সার্চ দিতে চান আপনি, সেই ক্ষেত্রে আপনি সার্চ দিতে পারেন। ধরুন আপনার আহ, বাংলা মুভি, বাংলা মুভি সার্চ দিতে চান, বাংলা মুভি এখানে চলে আসছে। আপনি যদি সার্চ দেন নিউ হিন্দি মুভি, এখানে দেখুন সেম একই সিস্টেমে মেইন ক্যাটাগরি, তারপর মুভি। যদি কোনো ছবির নাম থাকে অথবা যদি কোনো আহ, অভিনেতার নাম থাকে, সেটা আপনি যদি দেন চলে আসবে, দিয়ে এন্টার দিলেই চলে আসতেছে। আচ্ছা, এটা হচ্ছে নিউ মুভিগুলো। ধরুন আমি নিউ হিন্দি মুভি তামিল, আমি লিখছি তামিল। আহ, এখানে দেখুন তামিল ডাব 2021, আমি যদি সার্চ দিই তাহলে কি হলো, চলে আসছে। এরপরে দেখুন এখানে ফিল্টার একটা অপশন আছে। এই ফিল্টারের মধ্যে আপনি দেখবেন যে লাস্ট আওয়ার, টুডে, দিস উইক, দিস মান্থ, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে লাস্ট কিছুদিনের মধ্যে আপনার যেগুলো আপনার পোস্ট করেছে সেগুলো চলে আসবে। যেমন আমি দেখি দিস উইক, আমি দিস উইক যদি দিই, এই এই সপ্তাহের মধ্যে যেই যে মুভিগুলো আপলোড করা হয়েছে এই ভিডিওগুলো চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। নেক্সটে আরো আপনাদের আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।